গরিবের চাল নিয়ে কেনই ছিনিমিনি? ঈদের আগে দুস্থদের জন্য বরাদ্দ চাল বিতরণ করতে গিয়ে কেন লাঠিসোঁটা আর ইটপাটকেল নিয়ে রণক্ষেত্রে ভোট নিল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ? পবিত্র ঈদ উল ফিতরের আগে গরিবদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণ ঘিরে মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নে সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা, আর সেই উত্তেজনার রূপ নেয় সংঘর্ষে। বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারিতে আহত হয়েছেন অন্তত 10 জন। বিস্তারিত থাকছে মেহেরপুর থেকে হামিদুল ইসলামের রিপোর্টে। আহতদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপি সভাপতি আলফাজ উদ্দিন কালু। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার বেলা 11টার দিকে রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, সকাল থেকেই দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে আলাদা অবস্থান নেয়। এক পক্ষে ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আলফাজ উদ্দিন কালুর সমর্থকরা, অন্যদিকে ছিলেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্গিদুল ইসলামের সমর্থকরা। উপজেলা বিএনপি সভাপতি আলফাজ উদ্দিন কালুর পক্ষের অভিযোগ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্গিদুল ইসলাম অবৈধভাবে দায়িত্ব পালন করছেন এবং গরিবদের জন্য বরাদ্দ বিভিন্ন সুবিধা নিজের লোকজনের মধ্যে ভাগ করে দিচ্ছেন। অন্যদিকে সার্গিদুল ইসলাম দাবি করেন, প্রশাসনের নির্দেশেই তিনি দায়িত্ব পালন করছেন। তিনি আরও বলেন, গতকাল থেকেই ভিজিএফের চাল লুটের গুজব ছড়ানো হচ্ছিল, তাই আমরা ইউনিয়ন পরিষদের ভেতরে অবস্থান নিয়েছিলাম। সংঘর্ষের পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এই ছিল মেহেরপুর থেকে আমাদের আজকের প্রতিবেদন। আর এমন গুরুত্বপূর্ণ ও সত্য সংবাদ পেতে চ্যানেল RA নিউজের সাথেই থাকুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাব্বির আরাফাত।